মর্নিং গাইজ, গুড মর্নিং। আর আমরা আছি এখন দমদমে। আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো আমরা মিনময়ের বাড়িতে গেছিলাম। সো ওখান থেকে আমরা কালকে চলে এসেছি দমদমে। কালকে হন্টেড হসপিটাল গেলাম, দেন দমদম চলে এলাম। দমদমে আছি চিরঞ্জীবদার বাড়িতে। আর সবথেকে বড় ব্যাপার হলো চিরঞ্জীবদা সকাল 9টার সময় অফিসে চলে গেছে। সো ওর ঘরেতে আমাদেরকে রেখে চলে গেছে, মানে আমাদেরকে উপর ছেড়ে চলে গেছে। মানে এটা একটা তাজ্জব ব্যাপার। আমাদের ফার্স্ট দেখা হয়েছে সিকিম রাইডে, দেন আরেকবার বাড়িতে এসেছিলাম চিরঞ্জীবদার বাড়িতে, এসে খেয়ে দিয়ে গেছি। সো মানে এতটা বিশ্বস্ত, মানে এই জাস্ট বেশি দিনের পার্সোনালি চেনা নয়, হয়তো 3 মাস হয়েছে আমাদের পরিচয়, রাইড করেছি একসঙ্গে, ফেসবুক থেকে আলোচনা হয়ে। সো চিরঞ্জীবদা আমাদের উপর পুরো ঘরটা রেখে অফিসে চলে গেছে, আর বৌদি বা বাবার বাড়িতে আছে। সো এই হলো ব্যাপার। আর আমরা এখন বেরোচ্ছি। এখন টাইম হলো 1 মিনিট দেখে, এখন টাইম হলো 12:30, আর আমরা এখন বেরোচ্ছি ওয়েলিংটন আর ডিকাথলন যাব। সো ফার্স্ট আমরা যাচ্ছি ডিকাথলন গিয়ে ওখানে টেন্ট দেখবো আর প্যান্ট দেখবো। সো ওখানে গিয়ে ওটা দেখে দেন ওখান থেকে যাব ওয়েলিংটনে। আর চিরঞ্জীবদা আমাদের সঙ্গে ওয়েলিংটনে মিট করছে সন্ধেবেলা। সো চলো যাওয়া যাক। আর ইকবালদার মিনময়ের নিচে নেমে গেছে, আর আমি আর অমিতদা জাস্ট বেরোচ্ছি। সো চলো একবারে দেখা হচ্ছে মোটো ব্লগের সেটআপে। অনেকক্ষণ ধরে জ্যাম পার করে জাস্ট একটু মেইন রোডে উঠলাম, কিন্তু এখানেও জ্যাম কম নয়, ভালোই জ্যাম আছে। আর তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, মেঘ করেছে। অলরেডি সকালে একবার বৃষ্টি হয়ে গেছে, এখন আবার গুড়ি গুড়ি পড়ছে, বেরোলাম তারপরে। সো আমরা ভুল চলে এসেছি, মেবি আমাদেরকে ডান দিকে রোড ধরতে হবে। সো সামনে থেকে ঘুরে যাবো। এটার নেই, চল সোজা চল। রাইট টার্ন নেওয়ার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, রাইট টার্ন ক্লোজ সব। সো প্রায় 2 কিলোমিটার চলে এসেছি, এখন অব্দি রাইট টার্ন নিতে পারিনি। দেখা যাক সামনে কোথায় নিতে পারি। আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, মানে বেশ ভালো পড়ছে এখন। আর দেখো আমরা ব্রিজের নিচে আছি, তো ঠিক আছে। এই দিকটাতে দেখো ভালো বৃষ্টি হচ্ছে, আমাদেরকে কোথাও দাঁড়াতে হবে একটা। ভালো বৃষ্টি হচ্ছে এই দিকটাতে। আরে বাপরে, ব্যাস শুরু হয়ে গেছে। আর লাইন দিয়ে সব সাইড দিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো ফাইনালি চলে এলাম ডিকাথলনের মেইন শোরুমে, যেটা সল্টলেকে আছে। ডিকাথলনে এন্ট্রি করলাম, আর হেলমেট রাখার কোনো জায়গা পাচ্ছি না। তো হেলমেট অমিতদাকে ধরিয়ে দিয়েছি আপাতত। কলকাতা শহরের মধ্যে স্পোর্টস ওয়ারের বেস্ট শোরুম, আর সব থেকে বড় কালেকশন এটা। হ্যান্ডের মাস্কগুলো কিন্তু এত দাম এগুলো, মানে এক একটা এই মাল 500 টাকা দাম। তো এগুলো বাইরে আশা করি 200 টাকার মধ্যে বেশ ভালো কোয়ালিটি পাওয়া যাবে। আমরা চলে এলাম ওপরে ফার্স্ট ফ্লোরে। সেরকম আমাদের পছন্দের কিছু ছিল না, শুধু মোজা শু এসবই ছিল। সো টেন্ট আছে ওপরের সেকশনে, আর তাই আমরা ওপরে এলাম। এটা কিন্তু জিম। এইটা একটা জ্যাকেটের নিচে পরা উচিত, জানো, জ্যাকেটের নিচে পাওয়া যায় রাইডের জন্য, এটা না ব্যাকের জন্য। ব্যাক পেইনটা হয় না তাহলে। এই দিকটা পুরোটা জিম ইকুইপমেন্ট রয়েছে, জিমের সমস্ত রকম ইকুইপমেন্ট আছে। আর এই দিকটাতে সব ব্যাগ আছে, আর জলের বোতল ব্যাগ এই সেকশন। আচ্ছা এই যে টেন্ট, হ্যাঁ আমাদের পারপাস এই যে টেন্ট এদিকে। তো 3 পার্সনের 9,999 টাকা। আর এটা আছে বড়, একটু বড় আছে এটা, ভালো কোয়ালিটি। ছোট ছোট ব্যাগের কভারগুলো, সো এগুলো 499। এই দিকটা তো এইগুলো কম দাম আছে, 10 লিটারের 499 টাকা, 400-500 এরকম দাম এগুলো। আর ওইদিকে ছিল ওগুলো দাম বেশি আরও। এই যে এটাও তাই, এটার দাম 699। সো এটা 15 লিটার ব্যাগের, ডাফেল ব্যাগের অ্যাকচুয়ালি এটা। আর এই দিক দিয়ে স্লিপিং ব্যাগ, এই যে স্লিপিং ব্যাগ মিনময়, স্লিপিং ব্যাগ এই যে হ্যাঁ, মাইনাস তো লেখা নেই, শুধু 15 মনে হয় নাকি। এগুলো তাহলে নর্মাল, এই ওরকম নয়। আচ্ছা ম্যাট, পাতলা ম্যাট, একদম পাতলা। আচ্ছা এইদিকে একটা ব্যাপার আছে, এই যে চেয়ারগুলো দেখো রাইডের জন্য, ফোল্ডেবল চেয়ার, কিন্তু এটা কতটা টেকসই হবে সেটা নিয়ে একটা কনফিউশন আছে। সো টেবিল রাইডের জন্য, ক্যাম্পিংয়ের জন্য। ওই যে এটাও, এগুলোও চেয়ার, ফোল্ডেবল চেয়ার। তো এটা নিলাম, আর এটা হাতে পরলাম, একদম পুরো মাপে হচ্ছে। সো এটা উইন্টারে গ্লাভসের নিচে পরার জন্য, হাতটাকে পুরো ওয়ার্ম রাখবে এটা। সো চল, কি দেখাবি মিনময় বলছিলি, কোথায় কি আবিষ্কার করেছিস? চল দেখে আছি মিনময়ের আবিষ্কার। अच्छा पीछे बैठ के अच्छा बुझे जी बुझे जी तो उसी के लिए अच्छा ये देखो यहाँ पे
हाँ বাম মে ফ্লেক্স। সো এটা দেখার জন্য আমাদেরকে নিয়ে এলো মৃন্ময়। আর এটা মানে পেছুয়ারা মে এক স্পঞ্জ কা। আরে আমি ইংলিশে হিন্দিতে কেন করছি ভাই? আমি তো বাংলায় ব্লগ করি। আমি ওকে দেখে হিন্দিতে ব্লগ করা শুরু করে দিচ্ছি। সো এটা একটা ভালো জিনিস, কিন্তু আমাদের জন্য নয়। এটা 299। না উঁচু হবে না, ফ্লেক্সি। ভালো জিনিস পেয়েছি, এটা হলো মানে এলেঙ্কি প্লাস স্ক্রু ড্রাইভার সেট। মানে এখানে দেখতে পাচ্ছ পুরো এলেঙ্কিগুলো রয়েছে পরপর। আর এই দিকটাতে মানে সব সাইজেরই রয়েছে, 6 নম্বর সাইজ অবধি রয়েছে এখানে। 1 থেকে শুরু করে 6 নম্বর সাইজ অবধি এলেঙ্কি। আর এখানে তোমার স্ক্রু ড্রাইভার রয়েছে, মানে প্লাস মাথা মাইনাস মাথা দুরকম স্ক্রু ড্রাইভারই রয়েছে। এটা বেশ ভালো জিনিস, কিন্তু প্রাইসটা মনে হয় অত্যাধিক। 499 এটা প্রাইস আছে। কী বলছিস ইকবালদা? মানে বুঝতে পারছো, এটার জন্য বাস্কেট নেবে ইকবালদা। শোনো, তুমি যদি এইটা নিয়ে যাও বাস্কেট নিয়ে, ঠিক আছে, ধরো তুমি বাস্কেটটাতে এটা এরকম নিয়ে এই বাস্কেটটা নিয়ে গেলে, তোমাকে বলবে তুই বেরো, তোর এই মাল নিতে হবে না, যা। না ওইটা কখনো হয় না। ঠিক আছে চমিদা, মাছ ধরছো নাকি? অমিতদা মাছ পড়লো ভাই। আচ্ছা এই ইকবালদা, এটা কি নিচ্ছ তুমি? আচ্ছা এটা হচ্ছে ব্যাগ লাগবে না আমাদের। ইউপিআই, হ্যাঁ। কিউআর নট জেনারেটেড। আচ্ছা পেমেন্টটা করে দাও। সেলফ বিলিং, এটা নিজেও করে নেবে। সো বিলটা পুরো সেলফ বিলিং, একটু গাইড করলো, তবে নিজেও করে নিতে পারতাম। সো মালটা নিয়েছি এগুলো, এটা অমিতার ব্যাগে ঢুকিয়ে দাও। ডিক্যাথলনের শপিং কমপ্লিট। আমি কিছুই নিইনি, নর্মাল মোজা নিয়েছি। আর ভেতরে যে বললাম বাইরে টেন্ট আছে 8%-এর। সো এই টেন্টটা হলো 8%-এর টেন্ট। আর এটার প্রাইস হলো 12,000 টাকা। সো এটাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে, এই যে কোয়ালিটি। এখানে আমরা লাগেজ রাখতে পারবো, আর ওখানে আমরা শুতে পারবো। ওইটা শোয়ার, এটা লাগেজ রাখা। না এখানেও শোয়া যাবে। সো ভেতরে একবার চলে আসলাম। দুটো সেকশন আছে, এই একটা সেকশন আর এই একটা সেকশন। সো এইটাতে আলাদা করে শোয়া যাবে, আবার এখানেও আলাদা করে শোয়া যাবে। সো এটা 8 জন আছে, তো 8 জন শোয়া যাবে না, ম্যাক্সিমাম 4 থেকে 5 জন হবে। আমাদের এখানকার কাজ মোটামুটি কমপ্লিট। আর আমরা এখন যাব ওয়েলিংটন। সো ওয়েলিংটন আমরা যাব, তার আগে আমরা কোথাও একটা লাঞ্চ করব। দেন লাঞ্চ করে আমরা চিরঞ্জীবদাকে ফোন করব, আমরা ওয়েলিংটন যাব আর চিরঞ্জীবদাও ঢুকবে। তো চলো। আর আমরা ডিক্যাথলন থেকে বেরিয়ে বাইরে ধোসা খেয়ে নিয়েছিলাম, দেন ওয়েলিংটন। তো ফাইনালি পৌঁছে গেছি ওয়েলিংটন। আর ওয়েলিংটন মার্কেট দেখো, দুই সাইড দিয়ে দেখো সব সারি সারি বাইকের কাজ হচ্ছে। সো আমরা যাব চ্যাম্পিয়নদের দোকানে, ওখানে মিনময়ের বাইকের কিছু কাজ করাবে। সো চলো ওখানে গিয়ে কথা বলছি। আর দেখো পুরো সাইডে এখানে র্যাপিং হচ্ছে, বেশ কালারটা ভালো কালার চুজ করেছে। স্যাটেলাইটে বানালে কীরকম খরচা পড়বে? 2000 টাকা। ওয়েলিংটনের মোটরান বাইক শপে। আর এখানে আমি জ্যাকেট দেখছি, তো আমাকে জ্যাকেট কিছু দেখাচ্ছে, কিন্তু আমি যেটা খুঁজছিলাম অ্যাকচুয়ালি ওটা আমার সাইজের হচ্ছে না। সো রাইনক্সির অন্য কিছু মডেল আমাকে দেখাচ্ছে, আমি একবার ওটা দেখে নিই। তোমার পড়তে হবে না, এদিকে আসছে না, না হবে না, এল হচ্ছে, এল এরকম হচ্ছে, এক্সেল লাগবে। আরে এইটা ধরে নিয়েছে, এটা এল মানে 12 কত হয় আমি দেখলাম 8950 ডিসকাউন্ট করে দেবে তো। এই সুইচের দাম কত? ডিসকাউন্ট 200 টাকা। হ্যাঁ 200 রিফ্লেক্টর ওইভাবে বোঝা যাবে না। মোবাইলে ক্যামেরা অন করো আর ফ্ল্যাশটা অন থাকবে। মিনময় আপাতত এটা পড়ছে, মিনময় এটা নিচ্ছে অ্যাকচুয়ালি। সো মিনময় শুয়ের ট্রায়াল দিচ্ছে আর বলছে কমফোর্টেবল নয় খুব একটা, মানে হেভি। আর এটা ওয়াটার রেজিস্ট্যান্স। কি রেঞ্জ আছে এটার? প্রাইস কি আছে দাদা? ওয়াটার প্রুফ হয়? হ্যাঁ দুটো হয়, ওয়াটার রেজিস্ট্যান্স হয়, এটা প্রুফ হয়। আচ্ছা এটা ওয়াটার রেজিস্ট্যান্স আছে, এটা রেঞ্জ 5000 টাকা। আর ওয়াটার প্রুফ হলে সেটা 7000 টাকা দাম। আর এখানে আমার জ্যাকেট হলো না, তো এখানে গ্লাভস নেওয়া হলো, রেইনকোট নেওয়া হলো, আর কি নেওয়া হলো?
গ্লাভস রেইনকোটই নেওয়া হলো আপাতত এখানে। সেটা বন্ধ হয়ে যেতে ওটা না, ওই তো বাকি সেম একদম এটাই। আর তুমি এটাই খুঁজছিলে? হ্যাঁ, তো এই মাল সিল মাল, এটা মালটা বড় হবে তোমাকে। সো অমিতদার বাইকে ডমিনারের ক্র্যাশ গার্ড লাগানো হলো, আর লাগিয়ে লুকসটা এটো। আর ক্র্যাশ গার্ডের দাম পড়েছে 1800 টাকা, আর লাগাতে নিচ্ছে 700 টাকা। জানি না কী জন্য এত টাকা নিচ্ছে, কি একটা ক্ল্যাম্প লাগিয়েছে বলছে তার জন্য। চিরঞ্জীবদার মেটেওয়ারের টপ র্যাক লাগানো হচ্ছে। টপ র্যাকটা ওইখান থেকে রেডিমেড না কিনে এখানে এরকম বানিয়ে মালটা লাগাচ্ছি, কারণ এই মালটা একটু হার্ড হচ্ছে, ভালো হচ্ছে জিনিসটা। সো এটা কালার করে দেবে তো দাদা এখনই? আচ্ছা, কমপ্লিট করে এটা 1700, তাই তো? আচ্ছা। আর এই দোকান এখানে খুবই ফেমাস, মানে সব কিছু জাস্ট এখানে একদম মানে খুবই অল্প টাইমের মধ্যে বানিয়ে দিয়ে দেয়। এটা যেমন এখানে টপ রক প্লাস স্যাডেল স্টে দুটো একসঙ্গে বানিয়েছে। এটাতে কত খরচা পড়লো পুরো সেটিংটা? 3000 টাকা দুটো নিয়ে। সো ব্যাক রেস্ট যদি এটার সঙ্গে আলাদা করে লাগায় তাহলে 3.5, আর না হলে টপ র্যাক প্লাস স্যাডেল ব্যাগ প্লাস পাদানি নিয়ে এটা পড়ছে 3000 টাকা। টপ র্যাকের কাজ কমপ্লিট হলো চিরঞ্জীবদার, আর এটাকে একটুখানি কাজ বাকি আছে, জাস্ট এটাকে কেটে দেবে। কাটার পরে পুরো সেট আপ হয়ে গেছে, এটাকে খুলে এখন জাস্ট রং করে দেবে, এটা রেডি। আর ওইদিকে বিক্রমের গাড়ির স্টিকারিং হচ্ছে, স্টিকারগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। সো হেলমেটের স্টিকার কমপ্লিট হয়েছে, হেলমেটের স্টিকার কাজ হচ্ছে, আর গাড়ির জন্য কিছু স্টিকার আরও বানাচ্ছে। হয়ে গেছে 9টা, আর আমরা এসেছি সেই 2টোর সময়। সো এক্সরের ওই জ্যাকেটটাই নিলাম যেটা ফার্স্টে পরেছিলাম এখানে এসে। তো দাদার দোকান এই যে একদম এই চৌমাথা থেকে জাস্ট একটুখানি সামনে এই যে দোকান, তো এখান থেকেই নিলাম। আর দাদা অনেকটাই দাম কম নিল। সো আপাতত সবার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব বাড়ি, আর এখন টাইম হলো 9টা, বাড়ি গিয়ে রান্না করে খেতে হবে। সো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।